উপস্থিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক, সম্মানিত স্বরাষ্ট্র সচিব মহোদয়, মাননীয় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, ঢাকা বিভাগীয় কমিশনার, ডিএমপির কমিশনার সহ সিটি কর্পোরেশন, সিভিল এবং পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমার নাম আসলে মাহে আলম না, মীর শাহে আলম। আমাদের মাননীয় প্রশাসক আপনাদেরকে এই ঐতিহাসিক ঐতিহ্য জাতীয় ঈদগাহ ময়দানের ব্যাপারে বলেছেন। এইবারের ঈদগাহ ময়দানের ঈদের নামাজটা স্বাভাবিক কারণে একটু ঐতিহাসিক হবে, এই কারণেই যে এখানে মহামান্য রাষ্ট্রপতি এখানে ঈদের নামাজ আদায় করবেন এবং দীর্ঘদিন পর সারা বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠনের পর এই প্রথম ঈদ উল ফিতর উদযাপন হচ্ছে এবং সেই উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায়ের সম্মতি জ্ঞাপন করেছেন এবং দীর্ঘদিন পর মহামান্য রাষ্ট্রপতির সাথে একজন পুরুষ প্রধানমন্ত্রী হিসাবে এই ঈদে একসঙ্গে দুইজন ভিভিআইপিকে নামাজ পড়ার জন্যে দেখবেন এবং যে সমস্ত মুসল্লিরা এখানে উপস্থিত থাকবেন তারা তাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন এবং দেখতে পারবেন। বরাবরের মতোই যে আয়োজন থাকে সেরকম আয়োজনই থাকবে। ইতিমধ্যেই প্রশাসক মহোদয় বলেছেন এর বাইরেও একটা মেডিকেল টিম এখানে থাকবে, অজুর ব্যবস্থা থাকবে, ভদ্র মহিলাদের জন্য, মুসল্লিদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে, সাধারণ মুসল্লিদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে। পুরুষ এবং মহিলা মিলে সব সহ কম বেশি প্রায় 40,000 মুসল্লিদের এখানে নামাজের ব্যবস্থা থাকবে। আমরা আজকে এসেছি সর্বশেষ আয়োজনের অবস্থাটি দেখতে। আপনাদের মাধ্যমে দেশবাসীকে অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি এবং ঈদ মোবারক। এবং আপনারা দেখেছেন যে বর্তমান সরকারে মন্ত্রীদের এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা এবার ঈদ যাত্রা ছোটোখাটো দু একটি অ্যাক্সিডেন্ট ছাড়া ঈদ যাত্রা, আপনার সেটা নৌ পরিবহনে বলেন, রেলে বলেন, গাড়িতে বলেন, আমরা খেয়াল করেছি এবং নিউজও দেখেছি। আল্লাহর রহমতে সুন্দর হয়েছে এবং মহান আল্লাহর ইচ্ছায় আমাদের ঢাকার বাসী তাদের নির্দিষ্ট গন্তব্যে সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যভাবে পৌঁছেছেন। এই জন্য মহান আল্লাহর নিকট আমরা শুকরিয়া আদায় করি। ধন্যবাদ। আপনারা আমাদের পক্ষ থেকে, আয়োজকদের পক্ষ থেকে জাতির সামনে তুলে ধরবেন এই বিষয়টি এবং আমি আবারও বলি ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। এই সময়ের মধ্যে যে সমস্ত মুসল্লিরা মহামান্য রাষ্ট্রপতি এবং বাংলাদেশের সবচাইতে এখন জনপ্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে যারা ঈদের জামাতে নামাজ আদায় করতে চান তাদেরকে আমি তার অনেক পূর্বেই এখানে আসবার জন্য দাওয়াত করছি, আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি এই পর্যন্ত বলে শেষ করছি এবং আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। আসসালামু আলাইকুম। আমি সানন্দের সাথে ঘোষণা করছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি সম্মতি প্রকাশ করেছেন। তিনি আমাদের এইখানে প্রথম যে জামাত সকাল 8:30টায় অনুষ্ঠিত হবে সেটাই মাননীয় প্রধানমন্ত্রী সেখানে আমাদের সাথে একসাথে জামাতে নামাজ পড়বেন। এইখানে আপনারা সবাই জানেন যে প্রায় 35,000 লোকের জন্য নামাজের ব্যবস্থা আছে, পাশাপাশি মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা আছে এবং আমরা আশা করি আমাদের মন্ত্রিপরিষদের সদস্যবর্গ সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা যারা আছেন তারাও এখানে উপস্থিত থাকবেন এবং এখানে আমাদের নামাজের আগে যদি কারো প্রয়োজন হয় অজুর ব্যবস্থা সেটাও করা আছে, মহিলাদের জন্য একই ব্যবস্থা করা আছে। আর প্রতিবারের ন্যায় আমাদের প্রথম ঢোকার সময় গেটগুলো খোলা কম থাকবে, বের হওয়ার সময় গেটগুলো সব খুলে দেওয়া হবে যাতে সবাই খুব দ্রুত সময় বের হয়ে যেতে পারে। তা আমি আসলে আজকে তেমন খুব বেশি একটা বক্তব্যের কিছু নেই। আপনাদের সবার সহযোগিতা আমরা চাই। ঢাকা দক্ষিণের পক্ষ থেকে নাগরিকদের সকল সহযোগিতা আমরা চাই, প্রশাসনিক সকল সহযোগিতা ইতিমধ্যে আমরা পেয়েছি এবং ইনশাআল্লাহ ঈদ পর্যন্ত আমরা সেটা পাবো, এটাই আমরা আশা করি। সাংবাদিক ভাই এবং বোনেরা আপনাদের সাহায্য সহযোগিতা আমরা চাই এবং আপনাদের মাধ্যমে ঢাকাবাসী জানতে পারবে আমাদের সব কিছু কাজে। আপনারা সেই বিষয়টা আপনারা উল্লেখ করে আপনারা প্রচারের ব্যবস্থা করবেন। এখন আমি